আমরা আবার বেরিয়ে পড়েছি আরেকটা উইকেন্ড ট্যুর করার জন্য। এবারে ডেস্টিনেশন দীঘা আর মন্দারমণি। বহুবার যাবার সুবাদে জায়গা দুটো খুবই পরিচিত, কিন্তু যে রুট ধরে আমরা যাব সেটা আমাদের কাছে একেবারেই নতুন। এই ভিডিওতে সেই রুটটাই দেখাবো। আমাদের যাত্রাপথ হতে চলেছে দীঘার মেরিন ড্রাইভ, যার পোশাকি নাম দীঘা সৈকত সুন্দরী। সমুদ্রের ধার ঘেঁষে ২৬ কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে এক সুতোয় বেঁধেছে দীঘা, তাজপুর, মন্দারমণি ও শঙ্করপুরকে। এই রাস্তার উদ্বোধন হয় ২০২২ সালের ১৪ই সেপ্টেম্বর। এই রাস্তায় ৩টে ব্রিজ পড়বে: শোলা, ন্যায়কালী ও জলদায়। একটু বৃষ্টি পড়ছিল বলে খুব একটা গরম ছিল না, সেই জন্য দ্য ড্রাইভ ওয়াজ কোয়াইট প্লেজেন্ট। দুদিকে সবুজ ধানের ক্ষেত, সিনিক বিউটিও খুব সুন্দর। এবার আমরা শৌলা ব্রিজের দিকে এগিয়ে চলেছি। মেন রাস্তা ছেড়ে এসেছি, শৌলা ব্রিজ এই যে। এবার আমরা ফার্স্টেই এসেছি শৌলা বন্দরে। এই নদীটার নাম হচ্ছে শৌলা। এখানে একটা বন্দর আছে, এই যে সব ফিশিং বোটগুলো এখানে রয়েছে। এখানে আমরা একটু চাটা খেলাম। অনিরুদ্ধ সিগারেট খেলো। তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো। শৌলা ব্রিজটা খুব সুন্দর, বেশ চওড়া, পরিষ্কার। দুদিকে শৌলা নদী। জল একটু কমে গেছে, আই ডোন্ট নো ওয়াই। বর্ষাকালেও খুব একটা বেশি জল দেখতে পেলাম না। বৃষ্টি পড়ছে, তা সত্ত্বেও দেখলাম দুদিকে টুরিস্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ছবি টবি তুলছে, সিনিক বিউটি দেখছে। এই শুরু হয়ে গেল দীঘা মেরিন ড্রাইভ। আমরা এবার মন্দারমণির দিকে চলেছি। এই যে মন্দারমণি সি বিচ, এখানে ফিশিং বোটস দেখা যাচ্ছে, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এখন ভাটার টাইম বলে বোধহয় সমুদ্রটা অনেকটা দূরে সরে গেছে। জার্নিটা ভারী সুন্দর। এই যে মন্দারমণি সি বিচের এক ঝলক। এবার আমরা মন্দারমণি শহরটায় ঢুকলাম। প্রচুর ডেভেলপ করেছে। প্রথম যখন আমরা মন্দারমণিতে এসেছিলাম বহু বছর আগে, তখন এতটা ডেভেলপ ছিল না, কিন্তু আস্তে আস্তে যত টুরিস্টের ভিড় বেড়েছে তত জায়গাটা প্রচুর ডেভেলপ করেছে। কিন্তু মন্দারমণির এখানে কিন্তু রাস্তা খুব খারাপ। মেরিন ড্রাইভ একদম ভেঙে গেছে, এখানে বেশ খানিকটা রাস্তা খুবই ভাঙাচোরা। বর্ষাকালে বলেই সম্ভবত রাস্তা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আবার ভালো রাস্তায় চলে এসেছি আমরা। এবার আমরা যাচ্ছি তাজপুরের দিকে। এই যে তাজপুর এসে গেছে। ওই যে তাজপুরের লেগুনটা, ওইদিকে মন্দারমণি, এদিকে তাজপুর, মাঝখানে লেগুনটা ভারী সুন্দর। আগের বার যখন আমরা তাজপুর এসেছিলাম তখন হাঁটতে হাঁটতে এই লেগুনে, বিচ ধরে হাঁটতে হাঁটতে এই লেগুনটায় পৌঁছে গিয়েছিলাম। আবার আমরা এগিয়ে চলেছি। এই যে তাজপুরের সেই বিখ্যাত লাইট হাউস। এইবার আমরা সমুদ্রের ধারে চলে এসেছি।
এক পাশে সমুদ্র, তার পাশ দিয়ে রাস্তা, আমাদের বাঁ দিকে সমুদ্র। একদম মুম্বাইয়ের মেরিন ড্রাইভের কথা মনে পড়ে যাচ্ছিল। সত্যি, it was a wonderful experience. গত 2 বছরে দীঘা যাওয়া হয়নি বলে এই রুট দিয়ে আমরা আসিনি, আদারওয়াইজ আগেই আসতাম। দীঘার কাছাকাছি চলে এসেছি আমরা। এরপর মোহনা, এই যে মোহনা এসে গেছে। এরপরে আর একটুখানি জার্নি করলে আমরা দীঘা পৌঁছে যাব। ফিশিং বোট দেখা যাচ্ছে মোহনায়। এই জার্নিটা আমাদের ভীষণই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। রাস্তা পুরোটাই প্রায় ভালো, এক্সেপ্ট মন্দারমণির কাছে একটুখানি খারাপ আছে, এছাড়া পুরোটাই মোটামুটি ভালোই আছে।